আজকে সিল্কি, ভেলভেটি, ক্রিমি অ্যান্ড স্মুথ একটা পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা এতটাই মজার আর পারফেক্ট হয়ে থাকে, এটা খাওয়ার জন্য আপনার কোনো স্পেশাল অকেশনের দরকার হবে না। যে কোনো সময় চাইলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটা প্যানের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে চিনিটা গলে যাবে আর এভাবে ক্যারামেলের কালারটা চলে আসবে। এই পর্যায়ে ক্যারামেলের ভিতরে খুব বেশি কালার নিয়ে আসবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেয়ে তেতো একটা স্বাদ চলে আসবে। এই যে দেখুন, খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে যেই পাত্রে পুডিংটাকে সেট করব ওই পাত্রে ঢেলে দিয়ে ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই বাটির চারদিকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে নেব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 8টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আজকে আমি পুডিংটাকে 8টা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি, কারণ এই পুডিংটা আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে, কখন যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। তবে আপনারা যারা ছোট করে বানাতে চান সেক্ষেত্রে 4টা ডিম দিয়ে আজকে দেখানো রেসিপির অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো হাফ করে দিয়ে নেবেন। তো এরপর আমি হ্যান্ড উইক্স দিয়ে এই চিনির দানাটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিব। যখন চিনির দানাটা এভাবে গলে যাবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এটাকে ভালো করে বিট করে মিক্স করে নিব। এখন এর সাথে আমি দুধ অ্যাড করে দিব। আমি 1 লিটার পরিমাণ দুধ একটু জাল করে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা প্রায় হাফ লিটারের মতো হয়েছে। আর দুধটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা রয়েছে। এখন হ্যান্ড উইক্স দিয়ে দুধটাকে ভালো করে চিনি আর ডিমের মিশ্রণের সাথে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা পুডিং এর ভিতর ডিমের গন্ধটাকে দূর করবে। তবে আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে, এর পরিবর্তে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিব। সবকিছু ভালো করে নেড়ে মিক্স করা হয়ে গেলে এই ডিম দুধের মিশ্রণটাকে আমি আগে সেট করে রাখা সেই পুডিং পাত্রের মধ্যে দিয়ে দিব। তবে পুডিংটা যাতে মসৃণ হয় এজন্য একটা স্ট্রেনার দিয়ে এই ডিম দুধের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, ছেঁকে নেওয়ার ফলে কিন্তু চালনির উপরে এই অমসৃণ অংশগুলো সেপারেট হয়ে রয়েছে। এখন এটাকে স্টিমে বসাবো। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে পুডিং পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পানিটা যাতে পুডিং পাত্রের অর্ধেকের বেশি না হয়, তাহলে কিন্তু যখন এটাকে আপনি স্টিম করবেন তখন পানিটা ফুটে যেয়ে পুডিং পাত্রের ভিতরে ঢুকে যাবে আর পুডিংটা নষ্ট হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি স্টিম করে নিয়েছি 30 মিনিটের জন্য। এই যে দেখুন, আমার পুডিংটা পুরোপুরি জমে গিয়েছে। এখন পুডিংটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই পুডিংটা এত বেশি মজার হয়ে থাকে, একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন প্রতিদিনই আপনার কাছে এই পুডিংটা খাওয়ার জন্য ডিমান্ড করতে থাকবে। আমার আজকের এই সহজ পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।